পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা শিখব তোমাদের নতুন গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায়ের যে খোলা বাক্য এবং গাণিতিক বাক্য রয়েছে, এই খোলা বাক্য এবং গাণিতিক বাক্য কাকে বলে এবং কিভাবে চেনা যায় এই বিষয় নিয়ে যাবতীয় আলোচনা। হ্যালো ভিউয়ার্স, তোমাদের নতুন বইয়ে 2026 সালের যে নতুন গণিত বই রয়েছে, এই গণিত বইতে তোমাদের দ্বিতীয় অধ্যায়ের শুরুতেই আছে বদ্ধ বাক্য এবং খোলা বাক্য। আসলে বদ্ধ বাক্যটা কী এবং খোলা বাক্যটা কী তোমরা এটা অনেকেই বোঝো না, তা আমি আশা করছি আজকে আমার ভিডিওটি দেখার পরে তোমরা সবাই বুঝতে পারবে। প্রথমে এখানে আছে বদ্ধ বাক্য। দেখো, এর আগে 25 সালে যে গণিত বইটা ছিল ওইখানে ছিল বন্ধ বাক্য, কিন্তু সেটা এখন এই 2026 সালের নতুন বইতে ব্যবহার করছে বদ্ধ বাক্য। আসলে বদ্ধ বাক্যটা কাকে বলে দেখে একটু। যখন কোনো গাণিতিক বাক্য সত্য বা মিথ্যা নির্ণয় করা যায় তখন তাকে বদ্ধ বাক্য বলে। প্রিয় শিক্ষার্থীরা, আমি আবার বলছি, যখন কোনো গাণিতিক বাক্য সত্য বা মিথ্যা তা নির্ণয় করা যায় তখন তাকে বদ্ধ বাক্য বলে। এই সংজ্ঞাটার সাথে যদি আমি তোমাদেরকে কিছু উদাহরণ দেখাই, এখানে আমি কিছু উদাহরণ রেখেছি বদ্ধ বাক্যের এবং খোলা বাক্যের। প্রথমে আমরা বদ্ধ বাক্যটা যেহেতু পড়েছি, বদ্ধ বাক্যের উদাহরণটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, আমি দুইটা উদাহরণ লিখেছি। এক নম্বরে ছিল 4 গুণ 6 সমান 24। আচ্ছা, 4-এর সাথে 6 গুণ করলে কিন্তু 24ই হয়, এবং এটা কিন্তু আমরা নির্ণয় করতে পেরেছি যে 4-এর সাথে 6 গুণ করলে 24 হবে, 4 6 24। কি বলছে? যখন কোনো গাণিতিক বাক্য সত্য বা মিথ্যা নির্ণয় করা যায়। আচ্ছা, এটা কি তোমরা নির্ণয় করতে পারোনি যে 4-এর সাথে 6 গুণ করলে 24 হয়? যদি নির্ণয় করতে পারা যায় তাহলে সেটা হবে বদ্ধ বাক্য, এবং এই বাক্যটা কিন্তু সত্য, আমরা এটা নির্ণয় করতে পেরেছি। 2 নম্বর উদাহরণটা যদি আমি খেয়াল করি, 25 যোগ 4 বড় চিহ্ন তারপর 30। এখন দেখো, এই বাক্যটা মিথ্যা, এটা কিন্তু আমরা নির্ণয় করতে পেরেছি। কিভাবে নির্ণয় করতে পেরেছি? দেখো, 25-এর সাথে 4 যোগ করলে হয় 29, বড় চিহ্ন 30। এখানে বলা হয়েছে যে 30-এর চাইতে 29 বড়, 30-এর চাইতে 29 বড়। আসলে 30-এর চাইতে 29 কখনো বড় হয় না। এই যে 30-এর চাইতে 29 বড় হয় না, এটা কিন্তু আমরা বের করতে পেরেছি। কীভাবে বের করতেছি? যে 30-এর চাইতে 29 বড় হয় না, যেহেতু এটা বের করতে পেরেছি তাহলে এটা হবে বন্ধ বাক্য, এবং এই বাক্যটা হচ্ছে একটা মিথ্যা বাক্য। যে 25 যোগ 4 বড় চিহ্ন 30, 30-এর চাইতে 29 বড়, এই বাক্যটা আমরা নির্ণয় করতে পেরেছি যে এই বাক্যটা আসলে মিথ্যা, 30-এর সাথে 29 বড় হতে পারে না। আমরা নির্ণয় করতে যদি পারি তখন সেই বাক্যগুলোকে বলা হয় বদ্ধ বাক্য। এরপর যদি আমরা খেয়াল করি, খোলা বাক্য কাকে বলে? যখন কোনো গাণিতিক বাক্য সত্য বা মিথ্যা তা নির্ণয় করা যায় না তখন তাকে খোলা বাক্য বলে। এই খোলা বাক্যের উদাহরণটা হচ্ছে এই, দেখো তোমরা, 9 যোগ ক সমান 21। এখন 9-এর সাথে ক যোগ করলে 21 হয়, এটা কিন্তু আমরা নির্ণয় করতে পারি না, কারণ এই বাক্যটা সত্য বা মিথ্যা এটা নির্ভর করবে কিন্তু ক এর মানের উপরে। 9-এর সাথে ক যোগ করলে যে 21 হয় এটা কিন্তু আমরা জানি না। কেন জানি না? আমরা বলতে পারি না এই বাক্যটা সত্য হবে না মিথ্যা হবে, এটা নির্ভর করে এই ক এর মানের উপরে। এই বাক্যটা আমরা নির্ণয় করতে পারিনি যে আসলে 9-এর সাথে ক যোগ করলে 21 হয়। এরকম যদি কোনো বাক্য আমরা নির্ণয় করতে না পারি তখন সেই বাক্যগুলোকে বলা হয় খোলা বাক্য। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি আজকের এই দ্বিতীয় অধ্যায়ের প্রথম পর্বে তোমরা বদ্ধ বাক্য এবং খোলা বাক্য সম্পর্কে নিশ্চিত ধারণা পেয়েছো।